আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমি গত পর্বে আপনাদের ১৬ পর্যন্ত অঙ্কের সমাধান করাইছি। এই ১৬ পর্যন্ত। এবার আমি ১৭ নম্বর অঙ্কের সমাধান করাবো। ১৭ নম্বর অঙ্কে দেওয়া আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সাথে যে আমার গুণ করতে হবে এ প্লাস বি। তো আমি অঙ্ক খাতায় উঠাই নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি ১৭ নম্বর অঙ্কটা আমি খাতায় উঠাই নিয়েছি। আপনারা আমার অঙ্ক করার সাথে সাথে আমার অঙ্কের দিকে কি মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আপনারা আমার অঙ্কে বুঝতে পারবেন এবং পরবর্তী পরীক্ষায় গিয়ে এই অঙ্কের সমাধান সঠিকভাবে করতে পারবেন। আমি অঙ্ক শুরু করলাম। প্রথমে এ দ্বারা এ স্কোয়ারকে গুণন করলে আমার এখানে এর সামনে প্লাস আছে মনে আর স্কোয়ারের সামনে মনে প্লাস আছে। তাহলে আমি এ দ্বারা এই স্কোয়ারকে গুণন করব। তাহলে আমি একটা এ নেব। এই এতে মনে এই এর ওপরে আমার মনে 1 আছে আর এর ওপর স্কোয়ার আছে। তো এই ওপরকার নিচের এর উপরে মনে 1 আর এই ওপরকার এর ওপরে স্কোয়ার মানে 2। তাহলে এই 2 আর এই এ নিচের এর ওপরে মনে 1 যদি আমি যোগ করি তাহলে 2 আর 1 এ 3। আমি বেসিক নিয়ম অনুসারে আপনাদেরকে সমাধান করে দিতেছি যাতে পরবর্তীতে আর কোনো অঙ্কে গিয়ে এই বেসিক নিয়ে আর কোনো সমস্যায় না হয়। তারপরে আবার আমি এ দ্বারা এই মাইনাস এবিকে গুণন করব। মাইনাস এবিকে গুণন করতে হলে প্রথমে আমার এর আগে মনে প্লাস আছে আর এবির আগে মাইনাস আছে। তাহলে আমাকে এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে আর এ আর এবি যদি গুণন করি এ স্কোয়ার বি হবে এ স্কোয়ার আর বি বি। তারপরে এই এর আগে মনে প্লাস আর এখানে বি স্কোয়ারের ওপরে প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাস এ আর বি স্কোয়ারে এ বি স্কোয়ার। তারপরে আমার দ্বিতীয় লাইনের কাজ হবে। দ্বিতীয় লাইনের কাজে আমি বি দ্বারা স্কোয়ারকে গুণন করব। তাহলে আমার এখানে আসবে এ স্কোয়ার বি। এখানে বির আগে প্লাস আছে, স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি। তাহলে আমাকে প্লাস দিতে হয় না, এখানে স্কোয়ার বি অপরে এখানে আছে, এই লাইনে স্কোয়ার বি আছে। তো আমি এই স্কোয়ার বি এর নিচে আমি আবার এই এ স্কোয়ারের বিতে আমি স্কোয়ার বি এখানে লিখবো যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়। এর সামনে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। আর এই বি দ্বারা আমি যদি এ বিকে গুণন করি তাহলে আমার অঙ্কে আসছে নিচের বির সামনে প্লাস অপরকার এ বির সামনে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমার এ বি স্কোয়ার আসতেছে। এখানে এ বি স্কোয়ার কোথায়? এখানে। তো এর নিচে আমি এ বি স্কোয়ার লিখব। এ বি স্কোয়ার লিখলাম। তারপরে আবার আমার বি এখানে বি স্কোয়ার, তাহলে প্লাস আর প্লাসে প্লাস বি কিউব। এখানে আমার বি কিউব নাই, এটা এ কিউব, তার মানে এর নিচে আমি বি কিউব লিখতে পারতেছি না, উপরের সাথে মিলতেছে না। তাহলে আমার এখানে সরে আসে, আমরা এখানে প্লাস দেবো, যেখানে এখানে প্লাস আর প্লাসে প্লাস এখানে বি কিউব সরাই গিয়ে লিখতে হবে বি কিউব। এখন আমি নিচে টান দেব, টান দিয়ে এখানে আমার উপরে এ কিউব, এখানে এ কিউব চলে আসবে, এখানে প্লাস প্লাসের স্কোয়ার বি আর মাইনাসের স্কোয়ার বি। এখানে কিছু নাই মানে মনে প্লাস আছে, এটা মনে প্লাস ধরে নিতে হবে। আমি এখানে প্লাস প্লাসের স্কোয়ার বি আর মাইনাসের স্কোয়ার বি কাটা যাবে। আবার এখানে আছে প্লাসের এ বি স্কোয়ার মাইনাসের এ বি স্কোয়ার কাটা যাবে। আবার এখানে প্লাস আছে, প্লাস চলে আসবে, আসে বি কিউব, আমার বি কিউব। তাহলে আমার এটাই অ্যান্সার। ১৭ নম্বরের সমাধান এ কিউব প্লাস বি কিউব। তো আমি এবার 18 নম্বর অঙ্কের সমাধান আপনাদের করাই দিচ্ছি। 18 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস 2xy
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। আমি তাহলে অঙ্ক উঠাই নিতেছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমি এই 18 নম্বর অঙ্কে উঠায় নিয়েছি। এখন এই 18 নম্বর অঙ্কে ওই উপরের নিয়ম অনুসারে প্রথমে আমার এক্স দ্বারা অপরকে 3টা সংখ্যাকে গুণ করতে হবে, তারপরে ওয়াই দ্বারা অপরকে 3টা সংখ্যাকে গুণ করতে হবে। তো আমি 18 নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রথমে এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে গুণন করব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণন করলে এখানে এক্স, এখানে কিছু নাই মানে 1, এখানে 2, এই মিলে 3, প্লাস আর প্লাসে প্লাস, সামনে প্লাস দিতে হয় না আবার। তাহলে আমার আসলো এক্স কিউব। আর এই এক্স দ্বারা 2xy কে গুণন করলে 2xy কে 2x স্কোয়ার 2xy কে আমি যদি গুণন করি তাহলে 2, এখানে প্লাস এখানে প্লাসে আমার প্লাস হবে, আবার উত্তর আসবে 2, এই 2 আসবে, এক্স আর এক্সে এক্স স্কোয়ার হবে, আর এখানে ওয়াই ওয়াই, এখানে 2 আসবে, এই এক্স আর এক্সে এই এক্স স্কোয়ার হবে, আর এখানে ওয়াই ওয়াই, আবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই স্কোয়ারে এক্স ওয়াই স্কোয়ার। আবার আমি ওয়াই দ্বারা উপরকার 3টার সঙ্গে গুণন করব। এখানে ওয়াই এর সামনে প্লাস, এখানে এক্স স্কোয়ার সামনে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই হবে। তো আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? এখানে এক্স স্কোয়ার ওয়াই 2, এখানে 2x স্কোয়ার ওয়াই, আর আমাদের হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই হবে। তারপরে আমাদের প্লাস হবে, এখানে এ ওয়াই প্লাস দিয়ে, এখন এই প্লাসের প্লাসে প্লাস এবং 2xy, আর হচ্ছে এখানে ওয়াই যদি গুণ করি তাহলে 2xy স্কোয়ার, তাহলে 2x ওয়াই স্কোয়ার। আমাদের অঙ্কের এখানে হবে 2xy স্কোয়ার, তাহলে x y স্কোয়ার এখানে আছে, আর তাহলে আমাদের এখানে হবে, তা এর নিচে আমাকে লিখতে হবে, তাহলে 2xy স্কোয়ার। তো শিক্ষার্থী, এখানে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে ওয়াই দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণন করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে। তো অপরই এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে, আমি তার নিচে এক্স স্কোয়ার ওয়াই লিখবো, আবার প্লাস আর প্লাসে প্লাস হলে প্লাস দিলাম, তারপরে এখানে এই ওয়াই দ্বারা 2xy কে গুণন করলে আমার এখানে আসতেছে 2xy স্কোয়ার, 2xy স্কোয়ার, আমি ওপরে এক্স ওয়াই স্কোয়ার নিচে 2xy স্কোয়ার আমি লিখলাম। আবার এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে যোগ করলে এটা ওয়াই এর সামনে প্লাস, ওয়াই স্কোয়ারের সামনে প্লাস, তাহলে আমি প্লাস দেব, তাহলে এই ওয়াই আর ওয়াই, ওয়াই স্কোয়ারে ওয়াই কিউব, আমার এখানে সরাই লিখতে হবে, কারণ এখানে এক্স কিউবের নিচে আমি ওয়াই কিউব লিখতে পারবো না, কারণ ওপরের সাথে আমার নিচের সংখ্যা মিলতেছে না। আমি দুটো লিখছি কারণ আমার এই ওপরের সাথে নিচের সংখ্যা মিলতেছে, তো আমি যেহেতু এটা মিলতেছে না আমি এদিকে সরাই লিখবো ওয়াই কিউব, আবার নিচে আমি একটা টান দেব, দিয়ে আমার এই এক্স কিউব লিখবো, তারপরে এই প্লাস আমার প্লাস হবে, তাহলে তারপরে এখানে 2x স্কোয়ার ওয়াই আর একটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আমার এখানে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই। দেখেন এখানে 2x স্কোয়ার ওয়াই আর এখানে শুধু এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এর সামনের 1 লেখার প্রয়োজন নেই, যেহেতু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই মানে একটা এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে ওপরে 2x স্কোয়ার ওয়াই, তাহলে একটা স্কোয়ার ওয়াই আর দুইটা এক্স স্কোয়ার ওয়াই মিলে 3টা এক্স স্কোয়ার ওয়াই। আবার এখানে প্লাস, আমার প্লাস আসবে, প্লাস 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 আসবে,
এখানে 2xy² আর উপরে একটা xy², এই মিলে 3টা xy²। উপরে একটা xy² মানে সামনে 1 দেওয়ার প্রয়োজন নাই, তার মানে ধরে নিতে হবে একটা xy², এখানে 2xy² মানে এখানে দুটা xy² মানে তাহলে এখানে দুটা এখানে একটা, এই মিলে 3টা xy² প্লাস y3। এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। আমার ফেসবুকে কমেন্টে আমার ফেসবুকের এবং ইউটিউবের কমেন্টের লিঙ্কে ফেসবুকের ও ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার পেজটিকে ফলো করুন এবং নিয়মিত অঙ্কের সঠিক সমাধান পেতে আমার পেজটিকে সাথে থাকুন।